সবাই একটু বোর্ডে তাকাও। আজকে আমরা টেন্সের স্ট্রাকচারগুলো এক নজরে জেনে নিব। কারণ টেন্স না পারলে, টেন্স ভালো না জানলে তুমি কোনো গ্রামারই ভালো পারবে না। আমরা ভয়েস চেঞ্জ, ন্যারেশন বা যদি যে কোনো টেন্সে আমরা যদি যে কোনো গ্রামার শিখতে চাই, ভালো পারতে চাই, তাহলে কিন্তু তোমাকে টেন্সটা ভালো পারতে হবে। তো টেন্সের বাংলা চিনার উপায়, তারপরে উদাহরণ, অনেক নিয়ম কানুন বইয়ের মধ্যে দেওয়া আছে, আমরা সেগুলি শিখব। কিন্তু আমরা আজকে এক নজরে যে টেন্সের স্ট্রাকচারগুলো আছে আমরা সেগুলো শিখে ফেলবো। তাহলে যদি আমার প্রত্যেকটি টেন্সের স্ট্রাকচারটা মুখস্থ থাকে, তাহলে যে কোনো টেন্স ধরাটা, যে কোনো বাক্য বলতে পারা যে এটাই এই টেন্সে আছে, আমি সহজে সেটা স্ট্রাকচার দেখে আমি বলতে পারবো। সুতরাং এই জন্য প্রত্যেকটি টেন্সের আমার স্ট্রাকচার জানা থাকা খুবই প্রয়োজন। তা আমরা এখানে দেখো লিখে দিয়েছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি টেন্সকে মূলত তিন ভাগে ভাগ করা হয়েছে: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেখানে সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা থাকবে, এক্সট্রা থাকতে পারে না থাকতে পারে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি থাকবে, প্লাস অবজেক্ট এক্সট্রা থাকতে পারে না থাকতে পারে। তারপর দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের থ্রি প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা। তারপর দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সট্রা, অবজেক্ট দেখি না, অবজেক্ট প্লাস এক্সট্রা প্লাস টাইম বা সময় থাকবে। কেমন? এখানে একটা অবজেক্টটা লেখা হয়নি, অবজেক্টটা লিখে নাও। একটা অবজেক্ট হবে, কেমন? অবজেক্ট হবে, হ্যাঁ। তারপরে দেখো আমি চলে যাচ্ছি পরবর্তীতে যে পাস্ট টেন্সে। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা। তারপর দেখো পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থ্রি প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা। তারপরে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা প্লাস টাইম বা সময় থাকবে। অথবা অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই পারফেক্ট কন্টিনিউয়াসগুলোতে সময় থাকে, সময়গুলো থাকে। এবার দেখো আমরা চলে যাচ্ছি ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা। তবে বর্তমানে শ্যালের ব্যাপারটা কম, উইলের ব্যাপারটা বেশি থাকে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল বি অথবা উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা। তারপরে দেখো ফিউচার পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের থ্রি প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল অথবা উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সট্রা প্লাস টাইম বা সময়। তো দেখো এই যে 12টা টেন্স, এই 12টা টেন্সের সংক্ষিপ্তভাবে একদম আমি সংক্ষিপ্ত লিখে দিয়েছি শুধু এই স্ট্রাকচারটা। এই স্ট্রাকচারগুলো যদি মুখস্থ থাকে তাহলে যে কোনো গ্রামার, যে কোনো বাক্য আমি দ্রুত আমি বলে দিতে পারবো যেটা এই টেন্সে আছে। আর মনে রাখবা প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সেখানে সময়গুলো থাকে, টাইম থাকবে এত সময় ধরে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সে একই অবস্থার সময় থাকবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সময়গুলো থাকবে। আর সকল প্রকার পারফেক্ট টেন্সে, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, সেখানে ভার্বের 3 নম্বর থাকবে, অর্থাৎ ভার্বের 3। যেমন ইট, অ্যাট, ইটেন, তার মানে ভার্বের 3 নম্বর হবে, ইটেন হবে। তারপরে আরেকটা বিষয় হলো ফিউচার টেন্স বলতে শ্যাল বা উইল থাকবে, শ্যাল বা উইল ছাড়া ফিউচার টেন্স হবে না। তার মানে এই যে বিষয়গুলো আছে এগুলো আমরা একটু খেয়াল করবো, তাহলে এইভাবে আমরা মুখস্থ করে ফেলবো। দেখবা যে টেন্স পারাটা তোমাদের জন্য পানির মতো সহজ হয়ে যাবে এবং পরবর্তীতে যে কোনো গ্রামার পারাটাও কী হয়ে যাবে, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।